নমস্কার বন্ধুরা, আ ট্রাভেলার্স ডায়েরি উইথ সৌরভে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই পর্বে থাকবে আমাদের রাশি থেকে মদমহেশ্বর যাত্রার এক অসাধারণ অভিজ্ঞতার গল্প, যে গল্প আপনাদেরকেও অনেক সমৃদ্ধ করবে যদি আপনারা মদমহেশ্বর যাত্রা করতে চান। শেষ পর্যন্ত পৌঁছেছি নানুতে। আমার কথা বলারও শক্তি নেই। আমরা পারিনি এখনো পর্যন্ত যেতে, রাত্রির হয়ে গেছে। পাহাড়, যার নাম শুনলেই আমাদের মনটা উৎসাহ উদ্দীপনায় ভরে ওঠে, যাকে ছোঁয়ার জন্য, আরও কাছ থেকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। আর যদি সেটা হয় ট্রেকিংয়ের মাধ্যমে প্রকৃতিকে আরও কাছ থেকে দেখার সুযোগ, তবে তা মনের ব্যাকুলতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। ঠিক যেমনটা আমিও সেদিনকে ব্যাকুল হয়েছিলাম আমাদের যাত্রা শুরুর আগে। কিন্তু ক্রমশ সেই ব্যাকুলতা, উৎসাহ, উদ্দীপনা প্রকৃতির রূঢ় বাস্তবের কাছে পর্যবসিত হতে থাকে। অনভিজ্ঞতার কারণে আমাদের নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত আমাদের যাত্রাপথকে আরও প্রতিকূল করে তোলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে আমাদের শারীরিক ও মানসিক বল প্রায় শেষ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারলাম কি না তা নিয়েই থাকবে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি পথের প্রচুর ছবি আপনাদের দেখাবো আর দেব কিছু গুরুত্বপূর্ণ টিপস, যা আমি আমার তিক্ত অভিজ্ঞতা দিয়ে জেনেছি এবং যার পুঙ্খানুপুঙ্খ বিবরণ হয়তো এই মুহূর্তে আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। তাই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, আপনি মদমহেশ্বর যান চায় না যান, এই অভিজ্ঞতা আপনার অবশ্যই কাজে লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যাত্রা শুরুর আগে যদি আপনাদেরকে একটুখানি ম্যাপে জিনিসটা বুঝিয়ে দিই যে আমরা কতটা রাস্তা কীভাবে অতিক্রম করেছিলাম, তাহলে আপনাদেরকে একটু বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমরা আজকে আপনার রাশি থেকে যাত্রা শুরু করে এই গন্ডার ভিলেজ হয়ে তারপরে এই পথ ধরে এখানে এসে আপনার লোয়ার বানতলি, তারপরে আপনার এসে এখানে আপার বানতলি থেকে আপনার হচ্ছে খাড্ডার থেকে হচ্ছে আপনার নানু থেকে হচ্ছে গিয়ে আপনার পথ ধরে গিয়ে আপনার হচ্ছে কুঞ্চুট্টি, আর কুঞ্চুট্টি থেকে তারপরে হচ্ছে মদমহেশ্বর। এই হচ্ছে আমাদের যাত্রাপথের রুট। এইবার এইটাকে যদি আমি আপনার এর এলিভেশন ওয়াইজ দেখাবার চেষ্টা করি, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যে এই পথটা কীরকম ধরনের এলিভেশনের আছে। তো সেটাকে যদি এখানে ড্রয়িংয়ের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে এরকম দাঁড়াবে যে যদি ধরুন এইখানটা আপনার রাশি ভিলেজ হয়, তাহলে এখান থেকে আমরা এরকমভাবে যাত্রা শুরু করে এইরকম একটা জায়গায় এসে হচ্ছে আপনার গন্ডার ভিলেজের পরে এইরকম একটা জায়গায় হচ্ছে আপনার লোয়ার বানতলি থেকে এরকম একটা জায়গায় হচ্ছে আপনার আপার বানতলি, তারপর এখান থেকে আপনার এইভাবে হচ্ছে এইখানটা হচ্ছে আপনার খাড্ডার থেকে এইভাবে হচ্ছে আপনার নানু থেকে এই হচ্ছে আপনার কুঞ্চুট্টি, আর এই কুঞ্চুট্টি থেকে এই হচ্ছে আপনার মদমহেশ্বর। তাহলে এই গোটা পথটার এলিভেশনটা কিন্তু এইরকম, প্রথমে একটুখানি স্লাইড ডাউনওয়ার্ডস, আর তারপর কিন্তু এই টোটালটা কিন্তু একদম হাইলি এলিভেশন আছে। টোটাল পথটা কিন্তু এলিভেশন। এই 3 থেকে 4 কিলোমিটার হচ্ছে ধরে নিন একটু ডাউন 4 কিলোমিটার্স, আর তারপরে ভেবে নিন 13 কিলোমিটার্স কিন্তু কন্টিনিউয়াসলি এরকমভাবে চড়াই আছে। নমস্কার বন্ধুরা, আজকে 28শে অক্টোবর 2023, আর আজকে রাশি থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব মদমহেশ্বরের দিকে। এখন ঘড়িতে 7টা বাজে, আমরা পুরো রেডি। এইবার দেখতেই পাচ্ছেন, আপনারা খালি আমাদের হোটেলের সামনে থেকে আমাদের ভিউটা দেখিয়ে দিই একবার। যে পেছনেই দেখতে পাচ্ছেন যে বরফের ঢাকা একদম শৃঙ্গগুলো দেখা যাচ্ছে, সেগুলো একজন ডাকছে আমাদেরকে এইবার যে এসো। আমরাও তো একদম পুরো ওটাতে উত্তেজনায় ভরপুর একদম যাত্রা শুরু করার জন্য। আর চারপাশের ভিউটা অসাধারণ, নিচে দেখতে পাচ্ছেন নদী যাচ্ছে, আর এই পাশে আপনার যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা আছে, এইখানটায় ঝর্ণাটা দেখা যাচ্ছে। আমরা এখন ওই রাস্তা বরাবর, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সরু রাস্তাটা, ওই রাস্তা বরাবর ক্রস করে ওই পাহাড়ে যাব। ওই পাহাড় থেকে ওদিকে নিচে নেমে তারপরে আবার ওদিকে আরও পথ এগোতে হবে আমাদেরকে। তো পথে যেতে যেতে আপনাদেরকে সব তথ্যই দেবো।
সব কিছুই ঘুরে দেখাবো। তো এখন আমরা বেরিয়ে পড়ি, চলুন। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আপনার একদম পুরো মেন এন্ট্রান্স গেটের কাছে, যেখান থেকে একদম পুরো অফিসিয়ালি স্টার্ট হচ্ছে মদ মহেশ্বরের যাত্রা। দেখুন এখানে একটা সাইনবোর্ড দেওয়াও আছে যে पैदल मार्ग শ্রী মদ মহেশ্বর पैदल मार्ग। এইখান থেকে এই যে সিঁড়িটা নেমে যাচ্ছে, এই সিঁড়িটা দিয়েই আমরা নামবো। এই সিঁড়িটা দিয়ে নেমে এইবার যাত্রা শুরু হবে। এই সিঁড়িটা দিয়ে এরকম করে নেমে এবার এই যাত্রা শুরু হবে। পরে কিন্তু কোনো মোটরেবল রোড নেই। এখানে দেখতে পাচ্ছেন মোটরেবল রোড কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। আর ওখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার মতো পরিস্থিতি নেই, গাড়ি আর যাবে না। এবার আপনাকে হেঁটেই যেতে হবে, আমরাও সেই মতো হেঁটেই যাব। তো চলুন যাত্রা শুরু করছি। হর হর মহাদেব। যাত্রা শুরুর আগে তোমাদের কি বক্তব্য কিছু বলো, কিরকম লাগছে, কিরকম ফিল হচ্ছে? একদম কালকে একটু শরীরটা খারাপ ছিল, হ্যাঁ আজকে একদম ঠিকঠাক, একদম হাইলি এনার্জেটিক। একদম বিবেক দা বলো। একদম মহেশ্বরের কাছে যাবো, একদম ফুল রেডি। একদম চন্দনদার কাছে, চন্দনদা কিরম রেডি? रेडी टू মদ মহেশ্বর टू মহেশ্বর। জয় ভোলে বাবা কি কি। মনে হচ্ছে আমরা কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারবো? আপনি তো 7:40 বেজে গেছে, মোটামুটি 8 ঘন্টা টার্গেট নিয়ে এগোতে হবে। আচ্ছা 7:40 মানে 8 ঘন্টা, 3-4 মধ্যে পৌঁছে যাবো। চারটে টার্গেট রাখতে হবে। আমাদের সেই প্রথম মতন, স্টেজ কোথায়? প্রথম এখানে প্রথম আমাদের স্টেজ হচ্ছে কান্ডারি ভিলেজ। কান্ডারি ভিলেজ, ঠিক আছে। এখান থেকে 4 কিলোমিটার নাকি? এখান থেকে 4 কিলোমিটার ফার্স্ট স্টপেজ। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, আচ্ছা করে এরপর আমরা আরো তারপর উপরের আবার দিকে উপরের যাব। দিকে যাবো। ঠিক আছে, চলো তো চলুন। আমাদের প্রথম হল্ট এখন গন্ডার ভিলেজ। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো, করে নিয়ে তারপরে এগোবো। এই পেছনের যে নদীটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে মধুগঙ্গা। আর এর প্যারালালি আমরা এখন আপাতত সমান্তরালভাবে এগোবো। এখানে ঠান্ডা আছে, রাস্তা কিন্তু খুব সংকীর্ণ, সেই জন্য চলতে চলতে ভিডিও করাটা একটু কঠিন। সেই জন্য দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে ভিডিও করতে হচ্ছে। কিছু কিছু ভিডিও চলতে থেকে করব, কিন্তু সেটা খুবই রিস্কি। দেখছি কতটা কি তোলা যায়। দূরের ওই পর্বত শৃঙ্গগুলোর উপর দেখতে পাচ্ছেন সূর্য আস্তে আস্তে আলো ফুটেছে, কিন্তু এখানে এখনো সূর্যের আলো পৌঁছায়নি। এইখানে এই রাস্তাটা দেখুন, রাস্তাটা কিন্তু নেই অ্যাকচুয়ালি। একটা কাঠের সে শাল কাঠ বা এরকম জাতীয় একটা কাঠ দিয়ে কিন্তু একটা ব্রিজ মতো সাময়িক বানানো আছে, তার উপর দিয়েই মানুষ হেঁটে যাচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি রাস্তা নয়, কিন্তু এখানে ভালো করে দেখলে দেখবেন এখানে একটা কাঠের সাপোর্ট দিয়ে এখানে একটা সেতু টাইপের করা আছে। নিচে দেখুন মদমহেশ্বর গঙ্গা বয়ে চলে যাচ্ছে। নিচে যেটা দেখতে পাচ্ছেন পুরো মদমহেশ্বর গঙ্গা, এটার নাম মধুগঙ্গাও বলে অনেকে। আর দেখুন এখান থেকে একটা ঝর্ণা এসে পুরো মধুগঙ্গাতে এসে মিশছে। আপনাদেরকে রাস্তার এত বেশি ছবি দেখানোর মূল কারণই হচ্ছে যে পাহাড়ের স্পট ভিত্তিক কোনো সুন্দর জায়গা বলে কিছু হয় না। পাহাড়ের প্রতিটা অংশই তার নিজের মতো করে খুব সুন্দর। এছাড়াও রাস্তার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা যে রাস্তাটা কীরকম হতে পারে, যাতে আপনারা যখন এখানে আসবেন আপনারা আপনাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। তার কারণ হচ্ছে এতটা লম্বা রাস্তার যদি আমি খুব অল্প অংশের ছবি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা এই রাস্তাটা সম্বন্ধে ধারণা করতে পারবেন না। ঠিক যে ভুলটা আমাদের হয়েছিল, আমরা রাস্তাটাকে ভুল জাজ করেছিলাম। যাতে আপনাদের সেই ভুলটা না হয় সেই কারণেই এই ভিডিওটা দেখানো। এখন খচ্চরের পাল আসছে, একটুখানি ওই জন্য সাইডে সরে দাঁড়িয়ে গেলাম। ঝিঝি পোকার ডাক শুনুন, খালি নেচারটাকে ফিল করুন। এখানে কেদার কিন্তু খুব জনপ্রিয়, কিন্তু কেদারের এই প্রাকৃতিক নীরবতাটা আপনি পাবেন না।
তো আমরা এখন আকতলি ধার থেকে 2 কিলোমিটার ক্রস করেছি। এখনও আমাদেরকে আরও 2.5 কিলোমিটার যেতে হবে, গেলে তারপরে আমরা হচ্ছে গন্ডার ভিলেজে পৌঁছাবো। তা ওখানে আমরা প্রথম হল্ট নেব। আর এখন আমরা চলে এসেছি, আমার সামনে একটা বিশাল ঝর্ণা পেয়েছি দেখতে। তো চলুন আপনাদেরকে সেই ঝর্ণাটা দেখাবো, আসুন। দেখুন খালি জলধারা। তো দেখতে দেখতে আমরা একটা সুন্দর ঝর্ণার কাছে এখন চলে এসেছি। ঝর্ণায় জলের পরিমাণ কিন্তু অনেক বেশি, তবে দেখছিলাম অনেক অতি উৎসাহী মানুষজন কিন্তু নিচে নেমে পাথরের কাছে, ঝর্ণার কাছে একদম চলে গিয়ে ছবি তোলার জন্য যাচ্ছে। তবে সেটা না করাটাই উচিত, প্রকৃতির সৌন্দর্য দূর থেকে দেখাটাই ভালো। এরপর আমরা এখন 2 কিলোমিটার মতো আমরা ডাউনে নেমেছি। আর এইবারের রাস্তা আবার শুরু হলো চড়াই। এই দেখুন, এবার চড়াইয়ের রাস্তা শুরু হচ্ছে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে গন্ডার ভিলেজ। আমাদের গন্তব্যস্থল এখন ওইখানেই, ওইখান অবধি যেতে হবে। আর 1.2 কিলোমিটার বাকি। আমাদের গতিবেগ প্রায় ঘন্টায় 2 কিলোমিটার। পাথরটাকে সেট করে কাজে লাগিয়ে এখানে বেশ সুন্দরভাবে একটা প্রাকৃতিক উপায়ে চায়ের দোকান বানানো হয়েছে। পাথরটাকে কাজে লাগিয়ে খুব সুন্দর, কিন্তু এখন এখানে কোনো লোকজন নেই। আমরা এখন চলে এসেছি আপনার যে জায়গায়, সেখান থেকে এখন প্রায় আমরা 3.5 কিলোমিটার পথ হেঁটে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে আপনার গন্ডার হচ্ছে 750 মিটার, আর বান্তৌলি হচ্ছে 2.5 কিলোমিটার মতো, নানু 5.7 কিলোমিটার, আর মাদমহেশ্বর হচ্ছে 11.5 কিলোমিটার মতো রাস্তা। এখানে একটা মাতাজির মন্দির আছে, তো চলুন মাতাজির মন্দিরটা এবার দর্শন করি। আর গন্ডার ভিলেজ হচ্ছে 250 মিটার, মানে এসেই গেছে, ওই যে সামনে দেখা যাচ্ছে। আর মদমহেশ্বর 10.5 কিলোমিটার মতো। দেখুন কত বস্তু মানুষজন
আমরা পথে যেতে যেতে একজন দিদির সাথে দেখা হয়েছে, তিনি মদমহেশ্বর থেকে ফিরে আসলেন, তা ওনার কাছে ওনার অভিজ্ঞতাটা একটু জেনে নেবো আমরা। আসুন দিদি, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শান্তনা চ্যাটার্জি। আচ্ছা, আপনি কোথেকে আসছেন? আমি ঢাকুরিয়া থেকে আসছি। আপনি তো ঘুরে আসলেন মদমহেশ্বর থেকে, তা কিরকম লাগলো? প্রচন্ড টাফ, প্রচন্ড টাফ। প্রচন্ড টাফ। মানে আমরা জেনারেলি ইউটিউবে যেমন দেখি যে খুব বেশি কঠিন নয়, এরকম ইউটিউবে দেখলে এই প্রত্যক্ষ অভিজ্ঞতার সাথে কোনো মিল নেই। আচ্ছা, আপনাকে গিয়ে দেখে তারপরে বুঝতে হবে। আপার বানতলি থেকে বলছেন কঠিন চড়াইটা? কঠিন। আচ্ছা আচ্ছা, আপার বানতলি থেকে কি আরো 6 কিলোমিটার মতো মদমহেশ্বর? কিলোমিটারের হিসাবে যাবেন না, আচ্ছা। কারণ এখানে কিলোমিটারটা মানে ঠিক মতো লেখাও থাকে না, যা থাকে তার সাথে 2 কিলোমিটার করে অ্যাড করবেন। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা। মদমহেশ্বরের রাস্তা অনেক কঠিন, দুটোর মধ্যে Hell heaven তুলনা করে লাভ নেই। এখন ওভারঅল এখানকার যে নাজারা অসাধারণ। আপনি যখন এতে চলে যাবেন, মন্দিরের কাছে চলে যাবেন, পাগল হয়ে যাবেন, মনে হবে আপনি স্বর্গে এসেছেন। আর আরেকটা কথা, এমনিতে এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, আপনার রাস্তাটা আপনার আরও একটু মানে ওই বানতলির পর থেকে, হ্যাঁ, বানতলির পর থেকে একটু কঠিন। তবে একটা কথা, আপনার ভয় পাওয়ার মতো কিছু নেই। মনে যদি স্ট্রেংথ থাকে আর শরীরে যদি একটা মিনিমাম, মানে আমার আর্থরাইটিস নিয়ে আমি গেছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে কারণে যাওয়ার সময় ঘোড়ায় করে গেছি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু একটা কথা বলতে পারি, আমি যখন গেছি সবাই যেতে পারে। ঠিক আছে, আসছি দাদা। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর গন্ডারি ভিলেজে আমরা পৌঁছে গেছি। এবার এখানে একটু রেস্ট করব, একটু বসবো, একটু খাওয়া দাওয়া করব, করে তারপর আবার আমরা পরের জার্নি শুরু করব। গন্ডারি ভিলেজে এখানে হোমস্টেও আছে, এখানে কেউ থাকতেও পারেন, এখানে চা জল খাবার খেতে পারেন। গন্ডার ভিলেজ থেকে আমরা খাওয়া দাওয়া সেরে এখন 10:30 বাজে, পুরো 10:30টায় আবার যাত্রা আরম্ভ করছি মদমহেশ্বরের দিকে। এখান থেকে বানতলি আর 1 কিলোমিটার দূরে বলছে, তবে গন্ডার ভিলেজ আর বানতলি ভিলেজের মধ্যে খুব একটা বেশি দূরত্ব নয়। গন্ডার ভিলেজের থেকে আরও 1 কিলোমিটার দূরে হচ্ছে বানতলি। গন্ডার ভিলেজে সরকারের পক্ষ থেকে একটা অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তার একটা প্রাথমিক রেজিস্ট্রেশন করিয়ে তাকে আগে এগোবার অনুমতি দেওয়া হয়। আমরা 4 জনেই সেই অনুমতি লাভ করে তার পরবর্তী পথে এগিয়ে যাই। একটা বিশাল পাথরখণ্ডের নিচ দিয়ে আমাদেরকে যেতে হবে, বিশাল বড় পাথরখণ্ড। দেখুন আস্তে আস্তে আসে। রাস্তাটাকে ফিল করুন, এর ওয়াইল্ড ব্যাপারটাকে অনুভব করতে হবে। দেখুন ওই যে দূরে নদীটা দেখতে পাচ্ছেন, ওই নদীটা টপকাবার পরে আমরা চলে যাব ওই যে ওইখানে বানতলি ভিলেজে পৌঁছাবো। আর ওই নদীটা দেখতে পাচ্ছেন একটা বাঁশের সাঁকো দিয়ে তৈরি, সেই নদীটাকে মধুগঙ্গা নদীটাকে আমরা পার করব ওই বাঁশের সেতুটা পার করে। তো চলুন এখন ওখানেই যাবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন 2টি নদী একসাথে মিলিত হয়েছে, একটা হচ্ছে আপনার এই মার্কণ্ডেয় গঙ্গা আর আরেকটা হচ্ছে আপনার মদমহেশ্বরী। এই 2টি নদী একসাথে মিলিত হয়ে মদমহেশ্বর গঙ্গা নাম নিয়ে এগিয়ে গেছে। ওই যে নিচে নদীটা দেখতে পাচ্ছেন, ওই নদীটা টপকেই আমরা এখন চলে যাবো বানতলি ভিলেজে। তো চলুন এক্ষুনি যাই। রাস্তাটা খালি একবার লক্ষ্য করে দেখুন, মদমহেশ্বরের এইরকম ধরনের রাস্তার ভিডিও আপনারা খুব একটা পাবেন না। রাস্তাটা খালি একবার ওয়াচ করুন, কী ধরনের রাস্তা, কতটা ভয়ঙ্কর এই রাস্তা।
এই সামনের ব্রিজটা এবার টপকে আমাদেরকে ওই পারে যেতে হবে, গিয়ে তারপর আমরা আবার এগিয়ে যাবো। এখন বানতলি গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা যাচ্ছে। এই গ্রামটা পের করে আবার জঙ্গলের রাস্তা চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখুন এখন বানতলির একটা সাইনবোর্ড, বানতলি গ্রামের, এখান থেকে মদমহেশ্বর আর 9 কিলোমিটার প্রায়। এইখানটা না, গোটাটাই এখন চড়াই রাস্তা। এখন আমরা আবার চড়াই দিয়েই উঠছি। এসো 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 সাথীও এসো। প্রচণ্ড চড়াই, সবার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। এখনও আমরা অর্ধেক রাস্তাও আসিনি, 40% এসছি। এখনও 60% যেগুলো কঠিন রাস্তা সেটা এখনও বাকি আছে, সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। আমরা এখন চলে এসেছি আপার বানটুলিতে। এখানেও অনেক মানুষ স্টে করেন, এখানে স্টে করতে পারেন, করে আবার পরের দিন যাত্রা শুরু করতে পারেন। এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারেন, স্ন্যাক্স খেয়ে আবার একটু রেস্ট নিয়ে এগিয়ে যেতে পারেন। আপার বানটুলি থেকে বেরিয়ে গেছি আমরা, এখন যাচ্ছি নানুর দিকে। রাস্তা কিন্তু এখন লাগাতার চড়াই, আর এখানে এখন সমতল বা গড়ানে নামার কোনো ব্যাপার নেই। লাগাতার এখন প্রায় 3-4 কিলোমিটার চড়াই করে এসেছি, আরও এখনও চড়াই আছে, দেখতেই পাচ্ছেন রাস্তা। দেখুন বন্ধুরা, আমরা সেই ওই নদীর কাছে ছিলাম, তার থেকেও নিচে ছিলাম। আমরা সেই ওই দূর থেকে হেঁটে আসছি, ওইখান থেকে ওই পথে হেঁটে ওইখানে বানতলি গ্রাম টপকে এত উপরে আমরা চলে এসেছি এখনো। এই জায়গার রাস্তাটা দেখুন, নিচেটা কিন্তু পুরো নেই, প্রায় ফাঁকা, আর এখান থেকে হেঁটে যেতে হচ্ছে। এটা একটা পাথরের ব্ল্যাঙ্ক ব্লক বেরিয়ে আছে, সেই ব্লকটার উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এখানে রাস্তায় চড়ানোর পথে এই যে সিঁড়ির ধাপকাটা অংশগুলো হাঁটুর ওপর আরও বেশি প্রেশার ক্রিয়েট করে। কেননা শুধু চড়াই রাস্তা থাকলে এতটা প্রেশার লাগে না, যতটা এই সিঁড়ির ওপর দিয়ে চড়াইতে প্রেশার তৈরি হয়। এখানে সংখ্যায় কম হলেও ঘোড়া বা খচ্চরের পিঠে চড়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে অল্প বয়স্ক মানুষজন যারা শারীরিকভাবে সক্ষম, তারা অহেতুক এই অবলা প্রাণীগুলোকে কষ্ট না দিলেই ভালো। আর 8 কিলোমিটার মহেশ্বর, আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, আর অর্ধেক বাকি। গোটা রাস্তাটা সমানভাবে চড়াই, সমানভাবে, না কোথাও ডাউন না কোথাও সমতল, সমানভাবে এখনো পর্যন্ত প্রায় 5 কিলোমিটার চড়াই করে এসছি। এখনও আপনার 7-8 কিলোমিটার বাকি আছে, সেটা এর থেকেও নাকি বেশি চড়াই আর আরও কঠিন। ঠিক আছে, চলুন, কষ্ট হচ্ছে কিন্তু তাও ভিডিওটা করব, আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা কতটা কঠিন। আসুন। কিরকম লাগছে? হ্যাঁ, রাস্তার এক্সপিরিয়েন্স কিরকম? কষ্ট তো হবেই, বাবার কাছে গেলে একটু তো কষ্ট হবে। মাঝখানে সিঁড়ির ধাপের মতোগুলোই একটু বেশি কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওইটাতে বেশি কষ্ট, একটু জার্কিং হচ্ছে। প্লেন থাকলে অসুবিধা হতো না, সিঁড়ির ধাপগুলোতে হাতে। পাহাড়ের এই চড়াই রাস্তায় আমাদের পিঠের ভারী ব্যাগ আমাদের পরিস্থিতিকে আরও প্রতিকূল করে তোলে। তাই চেষ্টা করবেন অতি প্রয়োজনীয় সামগ্রী ছাড়া পিঠের ব্যাগটাকে যতটা সম্ভব হালকা রাখতে। এখন বাজে 12:30, আমরা চলে এসেছি খাটারা। এখানে প্রায়
7.5 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা খাটারায় চলে এসেছি। আর এখান থেকে 7 কিলোমিটার মতো আর বাকি আছে। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো, কভার করতে পারবো। খুব চড়াই রাস্তা, চেষ্টা করছি যাতে আজকেই বিকালের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এখন এখানে একটুখানি চা পানের জন্য দাঁড়িয়েছি, এরপর আবার এখান থেকে আবার এগিয়ে যাবো এক্ষুনি। প্রত্যেকটা মানুষের শরীরের এক্সপ্রেশন দেখুন আর মুখের এক্সপ্রেশন দেখুন, তাতে বুঝতে পারবেন যে রাস্তাটা কতটা কঠিন, কতটা দুর্গম। প্রচণ্ড চড়াইয়ের পথ অতিক্রম করে এখন আমরা শেষ পর্যন্ত পৌঁছেছি নানুতে। আমার কথা বলারও শক্তি নেই। নানুতে পৌঁছেছি, বাকিটা পরে বলছি। এরপর আমরা চলে এসেছি মোখাম্বাতে। মোখাম্বা থেকে মদমহেশ্বর হচ্ছে এখনও আপনার 4 কিলোমিটার মতো, আর কুনচট্টি হচ্ছে 1.3 কিলোমিটার। সেদিন 1.3 কিলোমিটার পথ অতিক্রম করে কুঞ্চুট্টি পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যায়, এবং কুঞ্চুট্টিতে কোনো ঘর না পাওয়ায় রাতের অন্ধকারেই আমরা এগিয়ে যেতে বাধ্য হই। তবে বন্ধুরা, মনে রাখবেন, আপনারা এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেবেন না যেখানে রাতের অন্ধকারে আপনাদেরকে পাহাড়ে ট্রেকিং করে এগিয়ে যেতে হয়। এটা অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন কুঞ্চুট্টি ভিলেজ থেকে মদমহেশ্বরের দিকে যাচ্ছি। আপনাকে প্রথমেই বলেছিলাম যে ট্রেকটা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে যেরকমভাবে দেখায় ততটা সহজ নয়। রাশি ভিলেজ থেকে একদিনে মদমহেশ্বর কভার করা খুবই কঠিন। আমরা পারিনি এখনও পর্যন্ত যেতে। রাত্রির হয়ে গেছে, এখন 6:15। এখনও আমাদের প্রায় 2 কিলোমিটার মতো পথ বাকি। তো এই অন্ধকার রাস্তায় আমরা এখন ট্রেকিং করছি। আশা করছি কখন পৌঁছাবো জানি না, তবু চেষ্টা করে যাচ্ছি। পথটা একবার দেখুন খালি। তো বন্ধুরা, এখন আমরা কুঞ্চুট্টিতে এসে গেছি। কালকে এখান থেকেই আমরা রাত্রিবেলা 6:15 নাগাদ যাত্রা শুরু করেছিলাম, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু রাতের অন্ধকারে থাকার জন্য পথটা দেখাতে পারিনি বলে এখন নামার সময় পথটা দেখালাম, কুঞ্চুট্টি থেকে মদমহেশ্বর অবধি। আর এটা হচ্ছে কুঞ্চুট্টি, এটা হচ্ছে মদমহেশ্বর যাওয়ার আগে এটা লাস্ট একটা হল্ট। এরপরে কিন্তু জঙ্গল স্টার্ট হয়ে যায়, এর মাঝখানে কোনো হল্ট নেই। এই খাঁড়াইটা একবার লক্ষ্য করে দেখুন। এখানে বেশিরভাগ জায়গাতেই বানতলির পর থেকে হচ্ছে আপনার পুরো মদমহেশ্বর অবধি টানা খাঁড়াই হচ্ছে 12-13 কিলোমিটার কি তারও বেশি। আর কোথাও 65 ডিগ্রি, কোথাও 75, কোথাও এর কম আপনি কোথাও পাবেন না। মানে একটা রাস্তার একটা বিন্দুতে আপনার শান্তি নেই। কিন্তু আমি আর হ্যাঁ, মানে তোমার শরীরটাই সাথ দিল। এত যন্ত্রণা হচ্ছিল সারা শরীরটা। बस दर्शन हो गया। हाँ दर्शन हो गया। 10 मिनट्स 10-15 मिनट्स मैक्स। भीड़ ज्यादा नहीं है? नहीं कम है।
বন্ধুরা রাস্তাটা খালি একবার দেখুন তাকিয়ে, সামনের আমাদেরই একজন সাথী নামছে পিনাকি দা, রাস্তাটা একবার তাকিয়ে দেখুন কতটা খাড়াই। বন্ধুরা রাস্তাটা একবার খালি দেখুন, এই রাস্তাটা আমরা রাতের অন্ধকারে টর্চ জেলে আসতে হয়েছে। রাস্তার স্টিপনেসটা খালি দেখুন, যদি বুঝতে পারেন তো। মানুষজন সামনে নামছে, তাদের নামার প্রকৃতি দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, মদমহেশ্বর যাত্রার সময় কয়েকটা জিনিস যেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যে যদি আপনি এমন একজন মানুষ হন যার বড় ট্রেকিংয়ের খুব একটা বিশেষ অভিজ্ঞতা নেই এবং যিনি দৈনন্দিন জীবনে খুব একটা বেশি শারীরিক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত নন, তিনি একদিনে রাশি থেকে মদমহেশ্বর যাওয়ার কথা চিন্তাও করবেন না। পথে যে কোনো একটা জায়গায় হল্ট নিন, যেখানে যেখানে বিশ্রাম নেওয়া যায় সেই সব জায়গার কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়া আপনি আপনার পিঠের ব্যাগটাকে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভারী করবেন না। অতি প্রয়োজনীয় জিনিস ঔষধপত্র ছাড়া অতিরিক্ত জিনিস ক্যারি করবেন না। তবে একটা ভালো কমফোর্টেবল জুতো অবশ্যই নেবেন, একটা হালকা রেনকোট, ছাতা, ভালো টর্চ এবং ট্রেকিংয়ের আগে একটা লাঠি নিতে অবশ্যই ভুলবেন না। যদি একান্তই আপনার বেশি লাগেজ ক্যারি করার প্রয়োজন হয় তবে পোর্টার ভাড়া করুন। রাশি ভিলেজ থেকেই আপনি পোর্টার ভাড়া পেয়ে যাবেন। হালকা খাবার খান, মাঝে মাঝে অল্প অল্প করে জল খান এবং নিজের শরীরকে হাইড্রেটেড রাখুন। খুব ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে ট্রাভেল না করাই ভালো। মনে রাখবেন, কুঞ্চুট্টির পর থেকে কিন্তু কোনো মোবাইল টাওয়ার আর পাওয়া যাবে না। মদমহেশ্বরে কিন্তু কোনো কারেন্ট নেই। এখানে অল্প বিস্তর যেটুকু আলো সেটা সোলার লাইটের মাধ্যমে পাওয়া যায়, তাই পাওয়ার ব্যাংক অবশ্যই ক্যারি করবেন। সর্বোপরি রাতের অন্ধকারে কোনো অবস্থাতেই ট্রেক করবেন না, এটা কিন্তু খুবই বিপজ্জনক। তো যাই হোক, অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে এবং অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে এবং ঠাকুরের অশেষ কৃপায় আমরা শেষ পর্যন্ত রাত 8:30 নাগাদ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন যাতে আরও নতুন এই ধরনের ভিডিও আমি বানাতে পারি। এখন ঘড়িতে আপনার 9:15 বাজে। আমরা ফাইনালি মদমহেশ্বর পৌঁছে গেছি। একটা ঘর পেয়েছি, ঘরটা আমাদের শেয়ারিংয়ে নিতে হয়েছে। শেয়ারিংয়ে এখানে ঘরটা 300 টাকা করে ভাড়া পড়েছে। 300 টাকা করে ভাড়া পড়েছে, আমরা পেয়েছি পার হেড 300 টাকা করে ভাড়া শেয়ারিংয়ে পেয়েছি। খাবারটা আর খাবার এখানে এত রাত্রে কিছু খাবার পাইনি, এখানে খালি পেয়েছি ভাত, ডাল আর কুমড়োর একটা ঘ্যাঁট। তো রান্নাটা খুবই ভালো, এই দাদা আমাদের জন্য বানিয়ে দিয়েছেন। দাদা, আপনার নাম একবার বলুন। বলবন্ত কুমার। আচ্ছা। তো এই দাদা এত রাত্রে আমাদের জন্য উঠে এত কষ্ট করে হলেও আমাদেরকে যে মুখে একটু খাবার তুলে দিয়েছেন, তার জন্য আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ বলতে চাই। কেননা এত ঠান্ডার মধ্যে এত রাত্রে উনি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও উনি আমাদের জন্য খাবার করে দিয়েছেন। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা গিয়ে একটুখানি খেয়ে শুয়ে পড়ব। কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে। আর শরীর বইছে না এখন, কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। নমস্কার, গুড নাইট। जय जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह।